আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব স্কুল লাইফের একটি ভালোবাসার গল্প। গল্পটা কিন্তু অন্য কারো। আ একটি ছেলে কিন্তু একটি মেয়েকে অনেক বেশি ভালোবাসতো। আর তার পিছ শুধু ঘোরাঘুরি করত। কিন্তু আসলে বড় কথা হইছে কি ২ জনই ম্যাচিউরড ছিল না। কারণ স্কুল লাইফের ভালোবাসা বলে কথা। তখন ছেলেটা মেয়ের পিছ অনেক ঘুরতো আর মেয়েটা কখনোই পাত্তা দেয়নি। না দেওয়ার কারণে কিন্তু ছেলেটা অনেক দুঃখ করে বিদেশ চলে যায়। অনেকদিন বিদেশ থাকার পরে বিদেশ করে বাড়ি আসে, সবার জন্য সবকিছু করে। সে কিন্তু বিয়ে-শাদী আর করে না। কিন্তু মেয়েটাকে মনে ঠিকই ভালোবাসে আর সেই ভালোবাসাকে আগলে ধরেই বাঁচতে চেয়েছিল। কিন্তু ছেলেটি শুনতে পারল একদিন মেয়েটির বিয়ে হয়ে গেছে। সে মনে অনেক দুঃখ করলো, আফসোস করলো এবং খবর পাঠালো। বলল যে বিয়ে হয়ে গেছে তাই কি হয়েছে? আমার ওর জন্য আমার কাছে দরজা সবসময় খোলা থাকবে। ও চাইলে আবার আসতে পারে। কিন্তু হঠাৎ করে দুঃখের বিষয় কি হলো জানেন? ছেলেটা একদিন উম স্ট্রোক করে মারা গেল। তখন মেয়েটি ভাবতে থাকলো যে আহারে কত কষ্ট দিছি, পিছ কত ঘোরাঘুরি করছে, করছে। এই মৃত্যুর আগটা পর্যন্ত দেখতে পেলাম না যে বা ক্ষমা চাইতে পারলাম না। অনেক আফসোস করলো। কিন্তু আসলেই জানেন একটা কথাই কি যখন ভুল হয়ে যায় তো হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা বয়সটা এমনই ছিল যে বোঝার বয়স ছিল না তাই ভুল হয়ে গেছে। এখন সে অনেক বেশি পরিমাণে মিস করে বা আফসোস করে। সেই ভালোবাসাটাকে অনুভব করে যে আসলে কত পরিমাণে একজন মানুষ ভালোবাসলে এভাবেই তার জন্য অপেক্ষা করতে পারে বা মনে কষ্ট নিয়ে থাকতে পারে। সে ছেলেটা কিন্তু মনে ভাবছিল যে তার নামে বিশাল বড় একটি রেস্টুরেন্ট করবে। আর সেই রেস্টুরেন্টে সবাই খাবে। আবার ছেলেটারও মনে একটি কল্পনা ছিল যে হয়তোবা একদিন হলেও ওর সঙ্গে দেখা হবে। কিন্তু দেখেন নিয়তির কি খেলা! সেই ছেলেটা মারা গেল, মেয়েটার সঙ্গেও দেখা হলো না। হঠাৎ করে মেয়েটা কিন্তু শুনতে পেল যে ছেলেটি মারা গেছে। সে কিন্তু শুধু একটাই আফসোস করতেছিল যে ছেলেটি মারা গেল, তার কাছে আমি একটু মাপও চাইতে পারলাম না। এটাই কিন্তু দুঃখের বিষয় ছিল। কি করার আছে, এটা মেনে নিতেই হলো।